কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই জয় মা। ওরে কি হলো? কি দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের কত দূর পথ যেতে হবে কদিকে? বীরপুর কি এখানে নাকি? আয় আয় দেখিনি, আয় পাঁচালি আয়। সেখানে পৌঁছতে হবে, গিয়ে মায়ের মূর্তি তৈরি করতে হবে, নাহলে যে আবার সিঙ্গি বাড়ির মূর্তি তৈরি হতে দেরি হয়ে যাবে রে। আয় আয় দেখিনি, আয়। দেখো ছোট মামা, ঈদে অত জোরে পা চালাতে পারছি না,
একটু জিরন দাও দেখিনি। ও মা, এ কেমন কথা? এখন কি জিরোবার সময় আছে নাকি? আয় আয় দেখিনি। খুব আছে। তোমার কান্ডি কারখানা দেখলে আমার পিত্তিখানা জ্বলে যায়, জানো তো? কেন, কি এমন করলো আমি? আবার শুধোচ্ছ? বলি, তুমি কি কুমোর যে তুমি মূর্তি করার জন্য ছুটছো? আচ্ছা, ওই সিঙ্গিদের কর্তা, হ্যাঁ, সে যখন কইলে তোমারে মূর্তি করে দেওয়ার জন্য, তখন তুমি জবাব দিতে পারলে না? তুমি কইতে পারলে না যে মূর্তি গড়ো তুমি শখে শখে? মূর্তি পুজো করে পরাণ প্রতিষ্ঠা করা তোমার কাজ, মূর্তি গড়া নয়। ওরে, তোদের মতো অত প্যাচ আমার মনে নেই রে। মায়েরই তো মূর্তি গড়বো, হ্যাঁ, তাতে আবার দোষের কি? ছোট মামা, বলি কোন আসপদ্দায় ওই সিঙ্গিদের কর্তা তোমার মূর্তি গড়ার জন্য কয়? তুমি কও দেখিনি। কত বড় বামুনের ঘরের বেটা তুমি, ভেবে দেখেছো একবার? বলি, বড় মামা না থাকলে রানীমার মন্দিরের মূর্তি প্রতিষ্ঠাই হতো না। সেই বড় মামার ছোট ভাই তুমি। দক্ষিণেশ্বর মন্দিরের পুজুরি, আর সিঙ্গি বাড়ির কর্তা অনায়াসেই তোমার কুমোরের কাজ দিয়ে অসম্মান করলে। সেই অপমানটুকু তুমি বুঝলেও না। আরানটা উড়ে দলবল হাসাহাসি করছে, আর তুমি? ওরে, তাতে কি ক্ষতি হলো আমার? আর তাছাড়া আমি তো মারে শুধু লোক। মারে, আমি তোর মূর্তি তৈরি করব, তুই কই দে দেখিনি। তখন মায়ের হাত থেকে জবা ফুল পড়লো আমার মাথায়। তাই তো আমি রাজি হলুম। মাও চায় এই বেটা তার মূর্তি তৈরি করবে। তবে আর কি, চলো। যত ভীমরতি হয়েছে এই হিদের, চলো চলো দেখিনি, চলো। ওই দেখো, চটে যাচ্ছিস? হ্যাঁ, চটে যাচ্ছিস কেন? চোট বনে একে তো মান গেছে, এখন আবার এই জঙ্গলের মধ্যে ডুবতে হবে। দিনমানে জঙ্গল পার হওয়া যাবে? যদি জঙ্গলের মধ্যে আদার নামে? কি হবে আমাদের দুজনের, একবার ভেবে দেখেছো? অত ভাব না, আমি ভাবি না রে। মায়ের যেমন ইচ্ছে তেমনই হবে। অত ভাব না ভেবে হবেটা কি? হ্যাঁ, চল চল দেখিনি, চল। ওরে আয় আয়, তাড়াতাড়ি আয়। জয় মা, জয় মা। আয় 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 আয়, আমার পিছে পিছে আয় আয়। আয় দেখিনি, আয়, পা চালিয়ে আয়, পা চালিয়ে আয় রে, পা চালিয়ে আয়। পৌঁছতে হবে আমাদের, আয়। রিদে, আয় আয় দেখিনি। মনে হচ্ছে আমাদের এই পথেই যেতে হবে। আয় আয় আমার সাথে আয়। ও বাবা, ছোট মামা, সামনে তো ঘন জঙ্গল গা।
এই জঙ্গল তো সহজে পার হওয়া যাবে না। ওরে, আমাদের যে বীরপুর পৌঁছতেই হবে, এখানে তো আর থাকতে পারবো না আমরা। আয় আয় আয়, দেখিনি আয়। তুমি তামও দেখিনি এই জঙ্গল ওই তো, ও ছোট মামা, ওই দেখো নে, কে যেন আসছেন। ওগো, শুনছো? আপনারা কারা কর্তা? এই জঙ্গলে চললেন কোথায়? বীরপুরে। এই জঙ্গল এখন পেরোনো যাবে তো গা? জঙ্গলে আধার হলি বিপদ ঠাউর, সাবধান। শুনলে শুনলে কি কয়ে গেল? এখন কোথাও যেতে হবে না, যেতে হবে না কোথাও। ওরে ওরে দে, তুই জঙ্গল দেখলে তো ভয় পাস কেন রে? তুই জানিস নে, এই জঙ্গলেই তো মা থাকে। তুই দেখিস নি আমি পঞ্চবটী জঙ্গলে গিয়ে ধ্যান করি? ওরে ওরে, ভয় পাস নি, ভয় পাস নি। আয় আমার সাথে সাথে আয়, দেখিনি? আমার সাথে সাথে আয়, ভয় পাস নি, আয়। ও ছোট মামা, ব্যাস দিল হাঁটা। দিনের মধ্যে জঙ্গল পেরোনো যাবে না বলি চললে ছাড়বে আমার ছোট মামা। করি জয় মা, জয় মা, রক্ষে করো মা। রাম 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 রাম। ছোট মামা, ছোট মামা, দেখলে তো জঙ্গলে ঢুকতে না ঢুকতেই কেমন আদার নেমে এলো। কি করি এখন? চতুর্দিক তো একই রকম লাগছে গা। কোন দিকে এগোবো? বারবার করে কইলুম বীরপুর যেতে হবে না, যেতে হবে না। কে কার কথা শুনে? শুনলেই নে কোনো কথা আমার। ওহ, থাম দেখিনি, থাম, তুই মেলা চেঁচাস নি। আচ্ছা ক দেখিনি, আমি কেমন করে বুঝবো যে জঙ্গলের মধ্যে এমন জব করে আধার নামবে? ওরিদে ওরিদে, তুই তুই দাঁড়া দেখিনি, তুই এখানে দাঁড়া। আমি একটু এগিয়ে দেখি কোথাও পাথর টাথর পাই কিনা। আগুন জ্বালাতে হবে যে, দাঁড়া তুই। হ্যাঁ মামা, হাওয়া বাড়ছে কিন্তু। তো রে ওরি দে, ঝড় উঠবে নাকি? দেখো তো কি কান্দি। ওরে তুই দাঁড়া, তুই এখানে দাঁড়া, তুই দাঁড়া, আমি দেখি। ছোট মামা, ও বাবা, এই যে আবারও বাড়ছে। ছোট মামা, ছোট মামা, জ্বর উঠলো কোথায়? কি করি? এখানেই বসে পড়ি। ছোট মামা,
কি গা, হাওয়ার বেগ তো বেড়েই চলেছে। কোন দিশে এগোইয়া এ কি বিপদের মধ্যে পড়লুম। ছোট মামা, ছোট মামা কোথায় তুমি? দূরে যেও না কিন্তু, এক কানে বসে পড়ো, ভীষণ জ্বর উঠেছে। জ্বর তো কমছেও নেই। কোন পথে যাবো? না না, আগুন জ্বালাতেই হবে, না হলে যে কোন দিশে যাবো তা টাউট করতে পারবো না। পাথর পাথর পাই কোথায়? দেখো দেখো কান দিয়ে এখনই একখানা বড় বিপদ ঘটতো। কোন আক্কেল এই ঝড়ের মধ্যে জঙ্গলে ঢুকেছিস তুই? মা, মা গো, কে তুমি? আমারে রক্ষে করলে? আমি কে জানিস না তুই? তাহলে মা বলে ডাকলি কি করে? ওরে, সন্তানের বিপদে মাঝে সব সময় ছুটে আসে। তা বলি, কোথায় যাচ্ছিস তুই? মা, মা গো, আমি গদাধর চাটুজ্জে, আর আমার ভাগ্নেও আমার সাথে আছে, হৃদে। আমরা যাচ্ছিলাম ওই বীরপুরের সিঙি বাড়িতে। সেখানে বড় করে কালী পুজো হবে তো। সিঙি বাড়ির কর্তা আমার মূর্তি গড়ে দিতে কয়েছেন। এই আজ রাতের বেলায় আমাদের সিঙি বাড়ি পৌঁছতে হবে। কিন্তু কিন্তু এই জঙ্গলের মধ্যে আঁধারে আমরা পথ হারিয়ে ফেলেছি। মা গো, তুমি আমাদের পথ বাতলে দিতে পারো গো? দাঁড়াও গো, দাঁড়াও, আমার ভাগ্নেরেও ডাকিয়ে। হৃদে, ও হৃদে, হৃদে, এদিক পানে আয় দেখিনি। মা, ও মা, এ কি কান্ডি? মা গো, মা,
গেল কোথায়? এখন আমাদের পথ বাতলে দেবে কে? এই জঙ্গলে কোন দিশে যাব?